হরে কৃষ্ণ। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ, জয় গিরিবর ধারী, জয় গিরিবর ধারী। যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরাবনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব জয়, রাধা মাধব রাধা মাধব জয়, রাধা মাধব জয়, পঞ্চতত্ত্ব জয়, পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব জয়, পঞ্চতত্ত্ব জয়, গৌরানিতাই জয়, গৌরানিতাই গৌরানিতাই জয়, গৌরানিতাই জয়, জয় প্রভুপাদ 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 প্রভুপাদ, জয় জয় গুরুদেব 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 গুরুদেব, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथ नितान्तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादं सहगण ललिता श्रीविशाखानितांश्च नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने, नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे, नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तखं नमामि भक्तशक्तिकं, नित्यानन्द नमस्तुभ्यं प्रेमानन्दप्रदायिने कलु कल्मषनाश जन्मवापतये नमो। पञ्चकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्य वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पथे गोपेश गोपिकान्तो राधाकान्तो नमोऽस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये, नीलाचलो निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वृंदावै तुलसी देवै प्रियाय केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्तवतै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय।
ॐ नमः भगवते वासुदेवाय। ॐ नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायश भद्रेषु नित्यं भगवतो सेवया भगवते उत्तमश्लोके भक्तिर्भवति नैष्टुकी। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। हरि ओं तत्सत् नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा दामोदाय नगरग्रामतारिणे। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय दैत्य चंद्र जय গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ। উপস্থিত সকল ভক্তবৃন্দকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে আমরা শ্রী চৈতন্য চরিতামৃতের তৃতীয় পরিচ্ছেদের 19 নম্বর শ্লোক আলোচনা করব। 19 নম্বর থেকে যুগধর্ম প্রবর্তয়িমো নাম সংকীর্তন চারিভাব ভক্তি দিয়া নাচামো ভুবন। শ্লোকার্থ: আমি স্বয়ং এই যুগের যুগধর্ম নাম সংকীর্তন বা সম্মিলিতভাবে ভগবানের পবিত্র নাম কীর্তন প্রবর্তন করব। ভগবত ভক্তির 4 প্রকার রস আস্বাদন করিয়ে আমি সমগ্র জগৎকে প্রেমানন্দে উদ্বেলিত করে নৃত্য করাবো। শ্লোক নাম্বার 20। আপনি করিমু ভক্ত ভাব অঙ্গীকারে আপনি আচরি ভক্তি শিখাইমু সবারে। শ্লোকার্থ: আমি ভক্তের ভূমিকা গ্রহণ করব এবং নিজে আচরণ করে সকলকে ভক্তিযোগে ভগবানের সেবা করার শিক্ষা দান করব। শিল প্রভুপাদ কর্তৃক তাৎপর্য: কেউ যখন শুদ্ধ ভক্তের সঙ্গ করেন তখন তিনি এত উন্নত স্তরে অধিষ্ঠিত হন যে তিনি এমনকি শাস্ত্রী, সারূপ্য, সামীপ্য অথবা শালক্য মুক্তি আকাঙ্ক্ষা করেন না। কারণ সেই স্তরে তিনি অনুভব করেন যে এই সমস্ত মুক্তিগুলিও এক প্রকার ইন্দ্রিয় তর্পণ। শুদ্ধ ভক্ত তার নিজের জন্য ভগবানের কাছে কোনো কিছু প্রার্থনা করেন না। তার ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কিছু দেওয়া হলেও শুদ্ধ ভক্ত তা গ্রহণ করতে চান না। কারণ প্রেমময়ী সেবার দ্বারা পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করাই হচ্ছে তার একমাত্র বাসনা। এই সর্বোচ্চ স্তরের ভগবত ভক্তির শিক্ষা কেবল ভগবানই দান করতে পারেন। তাই ভগবান যখন কলিযুগের অবতার রূপে এই যুগে ভগবানের আরাধনার প্রকৃষ্ট পন্থা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মহিমা প্রচার করার জন্য স্বয়ং অবতীর্ণ হন, তখন তিনি শুদ্ধ ভক্তির স্তরে স্বতঃস্ফূর্ত প্রেমজনিত ভগবত সেবার পদ্ধতিও প্রদান করেন। তাই পারমার্থিক জীবনের সর্বোচ্চ তত্ত্ব সম্বন্ধে শিক্ষা দান করার জন্য ভগবান স্বয়ং ভক্তভাব অবলম্বন করে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। তো এখানে আগের শ্লোকেই বলছেন যে, ৪ প্রকার মানে মুক্তি আছে যারা ভগবত ভক্ত পেয়ে থাকে শুধুমাত্র সাযুজ্য মুক্তি ছাড়া। কিন্তু এই শ্লোকে বলছে ভগবান বলছেন যে নিজে ভক্তি আচরণ করে সবাইকে শিখাতে ভগবান মহাপ্রভু এই যুগে এসেছেন। এবং যারা শুদ্ধ ভক্তের সঙ্গ করেন তারা এতটাই উন্নত হয় যে শুদ্ধ ভক্ত যেহেতু উন্নত, তাদের সঙ্গ করার ফলে জীবও এত উন্নত হয়ে যায় যে তারা এই যে ৪ টি মুক্তি সেটারও আকাঙ্ক্ষা করে না। কারণ এগুলো তারা জানতে পারে যে শুদ্ধ ভক্তরা ভাবে যে এই মুক্তিগুলো এক এক প্রকারের ইন্দ্রিয় তর্পণ। কারণ তারা কিছুটা পাওয়ার আশায় কিছু করছে। সেজন্য তারা শুদ্ধ ভক্ত শুধুমাত্র ভগবান ছাড়া আর কাউকেই আর চায় না। শুধু ভগবানের সেবা করাই তাদের একমাত্র উদ্দেশ্য থাকে। শুধু ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কিছু দিলে শুদ্ধ ভক্ত সেটা গ্রহণ করে না। এবং এই যে বাসনা, ভগবানের প্রেমময়ী সেবার দ্বারা ভগবানকে সন্তুষ্ট করা, এটা একমাত্র শুদ্ধ ভক্তেরই একমাত্র বাসনা হতে পারে। আর এই যে বাসনা, এটা সর্বোচ্চ স্তরের ভগবত ভক্তির শিক্ষা। আর এই শিক্ষাটাকেই ভগবান কলিযুগে অবতার রূপে এসেছেন, এই মহামন্ত্র আমাদেরকে কলিযুগে প্রদান করেছেন এবং এই মহামন্ত্রর মাধ্যমেই আমাদেরকে সেবা, আমরা যাতে ভগবানের সেবা করতে পারি, মহামন্ত্রটার মাধ্যমেই আমরা সেবা চাইছি ভগবানের কাছে। হে রাধারানী, হে কৃষ্ণ, আমরা যেন তোমার সেবায় যেন সারা জীবন যুক্ত থাকতে পারি, সেবা করে যেতে পারি। তো এই যে শুদ্ধ ভক্তির স্তরে যে শুদ্ধ প্রেমজনিত ভগবত সেবা, তো সেটাকেই সর্বোচ্চ তত্ত্ব শিক্ষাদান করার জন্যই ভগবান ভক্ত
তো মহাপ্রভুর এটাই উদ্দেশ্য ছিল যে শুদ্ধ কৃষ্ণ ভক্তি নিজে আচরণ করে দেখাবেন একজন ভক্ত রূপে বা ভগবান রূপে। ভগবান প্রত্যেক যুগে যুগে এসেছেন, ভক্তি করে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু নিজে আচরণ করে শেখাননি। তো একমাত্র মহাপ্রভু নিজে আচরণ করে শিক্ষাদান করছেন। আপনে না কইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। নিজে ধর্ম আচরণ না করলে অন্যকে ধর্ম আচরণের শিক্ষা দান করা যায় না, সেই সিদ্ধান্ত গীতা ভাগবতেও প্রতিপন্ন হয়েছে। গীতা ভাগবতে একই কথা বলেছেন ভগবান, যে যে নিজে ধর্ম আচরণ না করলে অন্যকে ধর্ম শেখানো যাবে না। তো সেটাই মহাপ্রভু নিজে আচরণ করে সেটা শিক্ষা দিচ্ছেন। শ্লোক নাম্বার 22। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानाय धर्मस्य तदा आत्मानं सृजाम्यहम्। হে ভরত কুলোদ্ভূত অর্জুন, যখন ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকট করি। শ্লোক নাম্বার 23। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অনুবাদ: সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের উদ্দেশ্যে আমি যুগে যুগে প্রকাশিত হই। এই দুটো শ্লোককে এখানে কবিরাজ গোস্বামী প্রয়োগ করেছেন এবং ভগবদ গীতার এটা চতুর্থ অধ্যায় 7-8 নম্বর শ্লোক শ্রীকৃষ্ণ কর্তৃক শ্লোক দুটো বলা হয়েছিল। এবং পরবর্তী চতুর্বিংশতি এবং পঞ্চবিংশতি শ্লোক দুটিও ভগবদ গীতা থেকে তৃতীয় অধ্যায় 24 আর 21 থেকে উদ্ধৃত হয়েছে। কারণ ভগবান কি কারণে এই জড়জগতে আসেন, আবির্ভূত হন, তো সেটার উদ্দেশ্যটা বলেছেন। সেই জন্য আবার মাঝখানে এই দুটো শ্লোককে আবার মানুষকে রিমাইন্ড করে দিচ্ছে যে ভগবানের যে উদ্দেশ্যটা, যে যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান, তখন ভগবান নিজেকে প্রকট করেন এবং সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতিকারীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য। শ্লোক নাম্বার 24। উচ্ছিদেয় ইমে লোকা ন কুর্যাৎ কুর্যাম কর্ম চেত অহম শঙ্করস্য চ কর্তাস্যাম উপহন্নম ইমা প্রজাঃ। অনুবাদ: শব্দার্থ পড়ছি। উচ্ছিদেয়ু উৎসন্নে যাবে, ইমে মানে এই সমস্ত, লোকা মানে লোকসমূহ, ন কুরিয়াম না করি, কর্ম মানে কর্ম, চেত মানে যদি, অহম মানে আমি, শঙ্করস্য অবাঞ্ছিত জনগণের, চ মানে এবং, কর্তা মানে কারণ, শ্যাম মানে হব, উপহান্নাম বিনাশপ্রাপ্ত হবে, ইমা এই সমস্ত, প্রজা মানে জীবসমূহ। অনুবাদ: যদি আমি যথার্থ ধর্মতত্ত্ব প্রদর্শন না করি তাহলে এই সমস্ত জগৎ উৎসন্নে যাবে, তখন আমি অবাঞ্ছিত জনগণের কারণ হব এবং এই সমস্ত প্রজা বিনাশপ্রাপ্ত হবে। তো ভগবান সেজন্য বলছেন যে যদি আমি ঠিকঠাক ধর্মতত্ত্ব না প্রদর্শন করি তাহলে এই জগৎটা তখন উৎসন্নে যাবে এবং অবাঞ্ছিত জনগণের কারণে সৃষ্টি হবে, তখন এই প্রজা বিনাশ প্রাপ্ত হবে। তো এই সমস্ত কারণে প্রজা বিনাশ হবে, অবাঞ্ছিত জনগণের সৃষ্টি হবে। তো সেই কারণে ভগবান ধর্মতত্ত্বকে প্রচার করার জন্য তিনি প্রকট হন। তারপরে শ্লোক নাম্বার 25 গীতার শ্লোক। यत् यत् आचरति श्रेष्ठः तत् तत् एव इतरः जनाः स यत् प्रमाणं कुरुते लोकात् तत् अनुवर्तते। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা সেভাবেই তার অনুসরণ করে। শ্রেষ্ঠ ব্যক্তি আদর্শ কর্মের দ্বারা যে দৃষ্টান্ত স্থাপন করেন সকলেই তা অনুসরণ করেন। শ্লোক নাম্বার 26। যোগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে আমা বিনা অন্যে নারে ব্রজ প্রেম দিতে। আমার অংশ প্রকাশরাও প্রত্যেক যুগে অবতীর্ণ হয়ে যুগধর্ম প্রবর্তন করতে পারে, কিন্তু আমি ছাড়া অন্য কেউ ব্রজের প্রেম দান করতে পারে না। তো বলছে যে ভগবান বলছেন যে আমার অংশ প্রকাশরা প্রত্যেক যুগে অবতীর্ণ হয়ে যুগধর্মটাকে প্রবর্তন করতে পারে, কিন্তু যে ব্রজের যে প্রেম, যে অনন্যা প্রেম, সেই প্রেমটা বলছে আমি ছাড়া অন্য কেউ এই ব্রজের প্রেমটাকে দান করতে পারবে না, ভগবানই একমাত্র কৃষ্ণই পারবেন। শ্লোক নাম্বার 27। সন্তু অবতারা বহুবা পঙ্কজ নাভস্য সর্বত ভদ্রः কৃষ্ণাৎ অন্যা কবা লতাসু অপি প্রেমাদ ভবতি। সন্ত মানে হোক, অবতারা মানে অবতারগণ, বহু, পঙ্কজ নাভস্য যার নাভি থেকে পদ্মফুল বিকশিত হয়, সেই পরমেশ্বর ভগবানের, সর্বতভদ্রা মানে সর্বতভাবে মঙ্গলময়, কৃষ্ণাৎ শ্রীকৃষ্ণ থেকে, অন্য অন্য, ক বা এই কেই বা, লতাশু শরণাগতদের, অপি মানে ও, প্রেমাদ প্রেম প্রদানকারী, ভবতি হন। অনুবাদ: পরমেশ্বর ভগবানের সর্বমঙ্গলময় অন্য অনেক অবতার থাকতে পারেন, কিন্তু শ্রীকৃষ্ণ ছাড়া আর কেই বা তার শরণাগতদের ভগবত প্রেম দান করতে পারেন।
তো ভগবানের অনেক, অনেক মঙ্গলময় অবতার রয়েছে। কিন্তু বলছে কৃষ্ণ ছাড়া কে তার যে ভক্তদের যে শরণাগত ভক্তদের কেই ভগবৎ প্রেম দান করতে পারেন? কবিরাজ গোস্বামী বলছেন। আর এটা হচ্ছে বিল্বমঙ্গল ঠাকুরের উক্তি। লঘু ভাগবত মৃতা ১ম স্কন্ধের ৫ নম্বর অধ্যায় ৩৭ গ্রন্থে এটার উক্তি আছে। শ্লোক নাম্বার ২৮, তাহাতে আপন ভক্তগণ করি সঙ্গে, পৃথিবীতে অবতরি করিমু নানা রঙ্গে। তাই আমি আমার আপন ভক্তদের সঙ্গে পৃথিবীতে অবতরণ করে বহুবিধ আনন্দময় লীলাবিলাস করব। ভগবান বলছেন যে আমি আমার ভক্তদের সাথে পৃথিবীতে এসে অনেক সুন্দর সুন্দর আনন্দময় লীলাবিলাস করব। শ্লোক নাম্বার ২৯, এত ভাবি কলিকালে প্রথম সন্ধ্যায়, অবতীর্ণ হইলা কৃষ্ণ আপনি নদিয়ায়। এইভাবে চিন্তা করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের প্রথম ভাগে সন্ধ্যায় নদিয়ায় অবতীর্ণ হলেন। এসব কথা চিন্তা করার পরে ভগবান কৃষ্ণ যখন কলিযুগ হলো, কলিযুগের প্রথম ভাগে তখন তিনি অবতীর্ণ হলেন। তাৎপর্য শিল প্রভুপাদ কর্তৃক যুগ আরম্ভের সময়টিকে বলা হয় প্রথম সন্ধ্যা। জ্যোতিষিক গণনা অনুসারে প্রতিটি যুগকে ১২টি ভাগে ভাগ করা হয়। এই ১২টি ভাগের প্রথম ভাগটিকে বলা হয় প্রথম সন্ধ্যা, আর শেষ ভাগটিকে বলা হয় শেষ সন্ধ্যা। সূর্য সিদ্ধান্ত অনুসারে কলিযুগের প্রথম সন্ধ্যা স্থিতি হচ্ছে ৩৬,০০০ সৌরবর্ষ। শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন কলিযুগের প্রথম সন্ধ্যায়, অর্থাৎ ৪,৫৮৬ সৌরবর্ষ গত হওয়ার পরে। এই প্রথম সন্ধ্যায় যখন কলিযুগ শুরু হয় তার প্রথম যে সন্ধ্যাটা সেটা হচ্ছে ওই ১২টা ভাগের প্রথম ভাগ, যেটা ১২টা ভাগকে ওই প্রথম সন্ধ্যা বলা হচ্ছে। আর ওটা হচ্ছে ৪,৫৮৬ সৌরবর্ষটা হয়ে গেছে, তারপরে মহাপ্রভু এই যুগে প্রকট হয়েছেন। চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার, সিংহ গ্রীব সিংহ বীর্য সিংহের হুঙ্কার। এইভাবে সিংহ সদৃশ শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে অবতীর্ণ হলেন। তার গ্রীবা সিংহের মতো বলিষ্ঠ, তার বীর্য সিংহের মতো তেজোদীপ্ত, আর তার হুঙ্কার সিংহের মতো প্রবল। মহাপ্রভুর বর্ণনা করেছেন কবিরাজ গোস্বামী। সেই সিংহ বসুক জীবের হৃদয় কন্দরে, কলমশ দিরস নাশে যাহার হুঙ্কারে। তো সেই সিংহ প্রতিটি জীবের হৃদয় কন্দরে আসন গ্রহণ করুন। তার হুঙ্কারের প্রভাবে হস্তি সদৃশ সমস্ত পাপ বিদরিত হয়। তো সেই যে সিংহ সদৃশ বলছেন, তার আমাদের যে প্রত্যেকটা জীবের হৃদয়ে তিনি আসন গ্রহণ করুন, কবিরাজ গোস্বামী বলছেন। তার হুঙ্কারের প্রভাবে যে আমাদের যে সমস্ত হস্তি সদৃশ পাপ সব বিদরিত হয়ে যাবে। মানে হাতির সমান সমতুল্য পাপ রয়েছে যে আমাদের শরীরে, শুধু মহাপ্রভু যদি আমাদের হৃদয় কন্দরে আসন নেয় তাহলে আমাদের সমস্ত পাপ দূর হয়ে যাবে। তো সেটা কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী প্রার্থনা করছেন। প্রথম লীলায় তার বিশ্বম্ভর নাম, ভক্তিরসে ভরিল ধরিল ভূতগ্রাম। প্রারম্ভিক লীলায় তার নাম বিশ্বম্ভর, কারণ তিনি সমগ্র বিশ্বকে ভক্তিরসে প্লাবিত করে সমস্ত জীবকে উদ্ধার করেছিলেন। তো সেজন্য মহাপ্রভুর নাম রাখা হয়েছিল বিশ্বম্ভর, কারণ তিনি সমগ্র বিশ্বকে ভক্তিরসে প্লাবিত করেছিলেন। ডুভৃয় ধাতুর অর্থ পোষণ ধারণ, পুষিল ধরিল প্রেম দিয়া ত্রিভুবন। ডুভৃয় ধাতুর যা হচ্ছে বিশ্বম্ভর শব্দটির মূল অর্থ হচ্ছে পোষণ ও ধারণ। তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবত প্রেম বিতরণ করে ত্রিভুবন পোষণ ও ধারণ করেন। শ্লোক নাম্বার ৩৪, শেষ লীলায় ধরে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ জানা এসব বিশ্ব কইল ধন্য। তার অন্তলীলায় তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণের নাম ও মহিমা সম্বন্ধে শিক্ষা প্রদান করে তিনি সমস্ত জগৎকে ধন্য করেছেন। এটা মহাপ্রভুর দীক্ষার নাম, সন্ন্যাসের নাম। প্রথমে তো বিশ্বম্ভর ছিল, পরবর্তীতে অন্তলীলায় তার নাম হয়ে যায় শ্রীকৃষ্ণ চৈতন্য। কারণ সেটাও বলেছে কেন, কারণ শ্রীকৃষ্ণের নাম আর মহিমা দিয়ে তিনি শিক্ষা প্রদান করে সমস্ত জগৎকে ধন্য করেছিলেন, সেজন্য তার নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য। শিল প্রভুপাদ কর্তৃক তাৎপর্য, শ্রী চৈতন্য মহাপ্রভু ২৪ বছর গৃহস্থ আশ্রমে ছিলেন, তারপর সন্ন্যাস গ্রহণ করে ৪৮ বছর বয়স পর্যন্ত এই জড়জগতে ছিলেন। টোটাল ৪৮ বছরের মধ্যে ২৪ বছর সন্ন্যাস আশ্রম আর ২৪ বছর, সুতরাং তার শেষ লীলার স্থায়িত্ব ২৪ বছর, অন্তলীলা। তথাকথিত কিছু বৈষ্ণব বলে যে বৈষ্ণব সম্প্রদায়ের বা চৈতন্য মহাপ্রভুর পরম্পরার ধারায় সন্ন্যাস গ্রহণ করার রীতি নেই। এই ধরনের উক্তি তাদের নির্বুদ্ধিতার পরিচায়ক। শ্রী চৈতন্য মহাপ্রভু শঙ্কর সম্প্রদায়ভুক্ত শ্রীপাদ কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেছিলেন। মহাপ্রভু যে সন্ন্যাস নিয়েছিলেন সেটা ছিল শঙ্কর সম্প্রদায়ভুক্ত, কাটোয়াতে সন্ন্যাস হয়েছিল।
তো অনেকে বলেন যে না এরকম ধারা রীতি নেই মহাপ্রভুর ধারায়, কিন্তু এটা ভুল বলে তারা, নির্বুদ্ধিতার পরিচয়। শঙ্কর সম্প্রদায় সন্ন্যাস দীক্ষা গ্রহণের ক্ষেত্রে ১০টি বিশেষ নাম অনুমোদন করে। শ্রীপাদ শঙ্করাচার্যের আবির্ভাবের পূর্বে শ্রী বিষ্ণু স্বামীর বৈষ্ণব সম্প্রদায় সন্ন্যাস গ্রহণের রীতি ছিল। শ্রী বিষ্ণু স্বামীর বৈষ্ণব সম্প্রদায় ১০টি বিভিন্ন সন্ন্যাস নাম আছে এবং সন্ন্যাসীদের অষ্টোত্তর শতনামে ত্রিদণ্ডী সন্ন্যাস প্রদান করা হতো। তো বৈদিক নির্দেশাবলীর দ্বারা এটা প্রমাণিত। যা বৈদিক নির্দেশ আছে সেই হিসেবে ১ম এ বিষ্ণু স্বামীরা দিত। তারপরে এইরকম নিয়ম আছে তাদের কি, কি নাম সন্ন্যাসের পরে ত্রিদণ্ডী দেওয়া হতো আর অষ্টোত্তর শত এরকম নাম দেওয়া হতো। শঙ্করাচার্যের আগে বিষ্ণু স্বামীরা দিত। পরে শঙ্করাচার্যরা দেয়। বৈষ্ণব সন্ন্যাস সম্বন্ধে অজ্ঞ ব্যক্তিরা অনর্থক প্রচার করে যে বৈষ্ণব সম্প্রদায় সন্ন্যাস গ্রহণের রীতি নেই। চৈতন্য মহাপ্রভুর সময় মানব সমাজে শঙ্করাচার্যের প্রভাব ছিল অত্যন্ত প্রবল। মহাপ্রভু যখন এসেছিলেন তখন খুব শঙ্করাচার্যের প্রভাব ছিল। তখন মানুষ মনে করতো কেবল শঙ্করাচার্যের শিষ্য পরম্পরায় সন্ন্যাস দীক্ষা গ্রহণ করা যায়। চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য প্রভু তার প্রচার কার্য গৃহস্থ রূপে সম্পাদন করতে পারতেন, কিন্তু তিনি দেখেছিলেন যে গৃহস্থ জীবনে প্রচারের প্রতিবন্ধক। তিনি চেয়েছিলেন যে গৃহস্থ হিসেবেই থাকতে, কিন্তু দেখছিল যে না, গৃহস্থ জীবন হচ্ছে প্রচার করার জন্য প্রতিবন্ধক, বাধা স্বরূপ। তো ঠিকঠাক প্রচার করতে পারছিলেন না। মা মা বাধা দিচ্ছিল, তারপরে স্ত্রী ছিলেন, তারপর সংসার আশেপাশের। তো সেভাবে তখন সন্ন্যাস না নিলে মহাপ্রভুর যে জ্ঞানটাকে সেটা প্রচার করা যাচ্ছিল না। মহাপ্রভুর বয়সও কম ছিল। তো মহাপ্রভুকে সেভাবে সমাজ নিতে পারছিল না। আর সন্ন্যাস নিলে তার মধ্যে গাম্ভীর্যতা আসবে, তাকে তখন সম্মান করবে। তো সেজন্য প্রতিবন্ধকতার জন্য তিনি সন্ন্যাস গ্রহণ করেন। তাই যেহেতু মানুষকে আকৃষ্ট করার জন্য সন্ন্যাস গ্রহণ করেছিলেন, তাই বৈষ্ণব সম্প্রদায়ে সন্ন্যাস আশ্রম গ্রহণের প্রচলন থাকা সত্ত্বেও সামাজিক অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য তিনি শঙ্কর সম্প্রদায় থেকে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। বৈষ্ণব সম্প্রদায় ছিল সন্ন্যাস আশ্রমের প্রচলন, কিন্তু যাতে সামাজিক অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যে সেজন্য তিনি, কারণ বৈষ্ণব সমাজে আছে বিভিন্ন আশ্রম আছে, তো সেজন্য যাতে না হয় সেই জন্য তিনি ডাইরেক্ট শঙ্কর সম্প্রদায় থেকে সন্ন্যাস নিয়েছিলেন। আর শঙ্কর সম্প্রদায় সন্ন্যাসীদের দীক্ষাকালে 10টা নাম দেওয়া হয়। 10টা নাম হচ্ছে তীর্থ, আশ্রম, বন, অরণ্য, গিরি, পর্বত, সাগর, সরস্বতী, ভারতী, ঠিক আছে, এবং পুরী। এইগুলো দেওয়া হয় নামের সাথে দীক্ষা সন্ন্যাসের সময়। সন্ন্যাস আশ্রম গ্রহণের পূর্বে ব্রহ্মচারীকে একটি বিশেষ নাম দেওয়া হয়। একজন ব্রহ্মচারী হচ্ছেন একজন সন্ন্যাসীর সহকারী। তীর্থ বা আশ্রম নামক সন্ন্যাসীরা সাধারণত দ্বারকায় থাকেন, আর তাদের ব্রহ্মচারী নাম হচ্ছে স্বরূপ। এবং বন অরণ্য নামক সন্ন্যাসীরা পুরুষোত্তম জগন্নাথপুরীতে থাকেন। এটাও এইসব ভাগ করা আছে ক্যাটাগরি। তাদের ব্রহ্মচারীর নাম হচ্ছে প্রকাশ। আর গিরি, পর্বত, সাগর এইসব সন্ন্যাসীরা বদ্রিকাশ্রমে থাকেন, আর তাদের ব্রহ্মচারীর নাম হচ্ছে আনন্দ। আর সরস্বতী, ভারতী, পুরী এসব সন্ন্যাসীরা আবার থাকেন দক্ষিণ ভারতে, তাদেরকে ব্রহ্মচারীর নাম হচ্ছে চৈতন্য। তো শ্রীপাদ শঙ্করাচার্য সমগ্র ভারতের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সব জায়গায় কিন্তু তিনি 4টি মঠ স্থাপন করে 4জন সন্ন্যাসী শিষ্যকে 4টি মঠের দায়িত্ব দিয়েছিলেন শঙ্করাচার্য। বর্তমানে এই 4টি মঠের মূল অধীনে ক্রমশ অসংখ্য শাখা মঠ তৈরি হয়েছে। এই মঠগুলির কার্যক্রম পরিচালনার ব্যাপারে নির্দিষ্ট নিয়ম থাকলেও তাদের আচরণের মধ্যে অনেক বৈষম্য বিভেদ রয়েছে। 4টি মঠে 4টি সম্প্রদায় আনন্দবার, ভোগবার, কীটবার, ভূমিবার নামে পরিচিত। কালক্রমে তাদের মতবাদের জন্য অনেক বৈষম্য দেখা গেছে। তাদের অনেক বিশৃঙ্খলার ফলে তাদের এখন বৈষম্য নেই, মানে বৈষম্য রয়েছে। শঙ্কর সম্প্রদায়ে গুরু শিষ্য পরম্পরা দ্বারা সন্ন্যাস গ্রহণ করতে হলে প্রথমে একজন প্রকৃত সন্ন্যাসীর কাছে গিয়ে ব্রহ্মচারী শিক্ষা লাভ করতে হয়। সন্ন্যাসী যে শ্রেণীর অন্তর্ভুক্ত সেই অনুসারে ব্রহ্মচারীর নাম দান করা হয়। এবং চৈতন্য মহাপ্রভু কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেন। তখন তিনি কেশব ভারতীর কাছে প্রথম যান যখন, তখন তিনি একজন ব্রহ্মচারী হিসেবে গৃহীত হন। আর তখন তার নাম রাখা হয় শ্রীকৃষ্ণ চৈতন্য ব্রহ্মচারী। তারপরে সন্ন্যাস গ্রহণের পর মহাপ্রভু তার শ্রীকৃষ্ণ চৈতন্য নামটি উপযুক্ত মনে করেন এবং তাই তিনি তার সেই নামটি পরিবর্তন করেনি। যে নামটা ব্রহ্মচারী অবস্থায় তাকে দীক্ষার আগে দেওয়া হয়েছিল, তার গুরুদেব দিয়েছিলেন, সেটাই তিনি শিখ রেখেছিলেন ফিক্স। কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করার পর শ্রী চৈতন্য মহাপ্রভু ভারতী নামটি যে কেন গ্রহণ করেননি তা তার অনুগামী আচার্যরা বিশ্লেষণ করেনি। তো ভারতী নামটা কেন রাখিনি মহাপ্রভু, সেটা নিয়ে সেটা নিয়ে অত বেশি আলোচনা হয়নি। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ সেই সম্বন্ধে বিশ্লেষণ করে বলেছেন,
যে শিল প্রভুপাদের যে গুরুদেব, তিনি এটা ব্যাখ্যা করে বলেছিলেন যে মহাপ্রভু শঙ্কর সম্প্রদায় সন্ন্যাসী নামের সঙ্গে ঈশ্বর অভিমান যুক্ত থাকায় মহাপ্রভু তা বর্জন করেছিলেন। মানে যদি নিজেকে ভগবানের নিত্য সেবক রূপে তিনি প্রতিষ্ঠা করে শ্রী চৈতন্য নামটি ব্যবহার করেছিলেন। তিনি চাননি যে অভিমান, ভগবান নিজেকে ভগবানের মতো নিজেকে ভেবে অভিমান হোক। সেই জন্য মিথ্যা অভিমান থেকে মানে মুক্ত হওয়ার জন্য মহাপ্রভু, কারণ শঙ্কর সম্প্রদায় যারা সন্ন্যাসী হয় তাদের সঙ্গে ঈশ্বর যুক্ত হয়, ঈশ্বর অভিমান থাকে তাদের মধ্যে, ভগবানের সাথে নিজেকে যুক্ত করে। সেই জন্য মহাপ্রভু সেটা চায়নি। মহাপ্রভু নিজের দাস রূপে, সেবক রূপে ভগবানের সেবা করতে চেয়েছিলেন, নিত্য দাস রূপে। তো ব্রহ্মচারী হচ্ছেন তার গুরুর সেবক, তাই তার গুরুর দাস্য তিনি ত্যাগ করেননি। গুরু শিষ্যের এই সম্পর্ক ভক্তির অনুকূল। তো তিনি নিজেকে গুরুর দাস হিসেবেই তিনি নিজেকে রেখেছিলেন, আর তিনি নিজেকে ঈশ্বর অভিমানে যুক্ত করেননি। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রামাণিক জীবন চরিত গ্রন্থ সময়ে উল্লেখ করা হয়েছে যে সন্ন্যাস গ্রহণকালে শ্রী চৈতন্য মহাপ্রভু দণ্ড, কমণ্ডলু প্রভৃতি সন্ন্যাসীর চিহ্নসমূহ ধারণ করেছিলেন। যা যা সন্ন্যাসীর দেওয়া হয় সমস্ত মহাপ্রভু ধারণ করেছিলেন। শুধুমাত্র ওই যে ভারতী যে সেই নামটা তিনি গ্রহণ করেননি। বাকি সব যা যা করার সব তিনি করেছিলেন। শুধু নিজেকে নিত্য সেবক রূপে প্রতিষ্ঠা করার জন্য তিনি সেই কৃষ্ণ চৈতন্য রূপেই ছিলেন, আলাদা করে ভারতী যে যুক্ত করেননি। তো আর বাকি যেসব দণ্ড কমণ্ডল, যদি আপনারা পুরীতে যান দেখবেন যে গম্ভীরাতে মহাপ্রভু যে লাস্ট 24 বছর মহাপ্রভু ছিলেন পুরীতে, তো সেখানে গম্ভীরা বলে একটা ছোট্ট ঘর রয়েছে, সেখানে মহাপ্রভুর কমণ্ডল, দণ্ড, চরণ পাদুকা সব রাখা আছে। শ্লোক নাম্বার 35। তার যুগাবতার জানি গর্গ মহাশয়, কৃষ্ণের নামকরণে করিয়াছে নির্ণয়। তাকে, মহাপ্রভুকে কলিযুগের অবতার জেনে গর্গমুনি শ্রীকৃষ্ণের নামকরণ করার সময় তার আবির্ভাবের ভবিষ্যৎবাণী করেছিলেন। শ্লোক নাম্বার 36। আসন বর্ণাত্রয় হি তত্রয় হি অস্য গ্লিন্নতা অনুযগম তনু শুক্ল শুক্ল রক্ত তথা পীতা ইদানীম কৃষ্ণ তামগতঃ। এই বালকটি কৃষ্ণ অন্য যুগে 3টি যুগে শুক্ল, রক্ত, পীতবর্ণ ধারণ করে এখন দাপরে সে কৃষ্ণ বর্ণ প্রাপ্ত হয়েছে। তো মহাপ্রভু কলিযুগে আসবেন জেনে গর্গমণি কৃষ্ণের নামকরণ করেছিলেন। এবং এই যে গর্গমণি জানতেন, তো তিনি বলেছিলেন যে কৃষ্ণ 3টি যুগে 3টি কালার নিয়ে আসবেন, শুক্ল, রক্ত, পীতবর্ণ। এখন দাপরে কৃষ্ণবর্ণ এসছেন, মানে যখন কৃষ্ণের জন্ম হয় দাপর যুগে তখন কৃষ্ণবর্ণ, তার আগে শুক্ল, রক্ত এবং পীতবর্ণ মহাপ্রভু পীতবর্ণ রূপে। তো এইটা শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধে 8ম অধ্যায় 13 নম্বর শ্লোক থেকে উদ্ধৃত হয়েছে এই শ্লোকটা। শ্লোক নাম্বার 37। শুক্ল, রক্ত, পীতবর্ণ এই 3 দূতি সত্য ত্রেতা কলিকালে ধরেন শ্রীপতি। লক্ষ্মীপতি ভগবান সত্য ত্রেতা কলিযুগে যথাক্রমে শ্বেত, রক্ত, পীতবর্ণ ধারণ করেন। সত্য যুগে শ্বেতবর্ণ, যুগে রক্তবর্ণ, কলিযুগে পীতবর্ণ, আর দাপর যুগে হচ্ছে কৃষ্ণবর্ণ। ইদানিং দাপরে তিহ হইলা কৃষ্ণবর্ণ, এই সব শাস্ত্রগম পুরাণের মর্ম। এখন দাপর যুগে তিনি কৃষ্ণবর্ণ ধারণ করে অবতীর্ণ হয়েছেন। এটি হচ্ছে পুরাণ ও অন্যান্য বৈদিক শাস্ত্রসমূহের সারমর্ম। তো পুরো শাস্ত্রে বর্ণনা ছিল যে মহাপ্রভু কি রং নিয়ে আসবেন, সমস্ত ভগবান সমস্ত যুগে কি কি রং নিয়ে আসবেন, সেটা পুরো শাস্ত্রে বর্ণনা ছিল, বৈদিক শাস্ত্রসমূহে। দাপরে ভগবান দাপরে ভগবান শ্যাম পীতবাসা নিজ আয়ুধ শ্রীবৎসাদিভি অঙ্কই চলক্ষণই উপলক্ষতি। দাপরে মানে দাপর যুগে ভগবান মানে পরমেশ্বর ভগবান শ্যাম, শ্যামবর্ণ, পীতবাসা পীতবসন পরিহিত, নিজ মানে নিজের, আয়ুধ অস্ত্র শস্ত্র, শ্রীবৎস আদিবি শ্রীবৎস প্রভৃতির, অঙ্কই দেহের চিহ্ন সকল দ্বারা, চ এবং লক্ষণই কৌস্তবমণি প্রভৃতি লক্ষণের দ্বারা, উপলক্ষিত মানে উপলক্ষিত। দাপর যুগে পরমেশ্বর ভগবান শ্যামবর্ণ ধারণ করে অবতীর্ণ হন। তিনি পীতবসন পরিহিত এবং তার হাতে অস্ত্রশস্ত্র শোভা পায়। তিনি কৌস্তবমণি ও শ্রীবৎসাদি চিহ্ন সমূহের দ্বারা সজ্জিত। এভাবেই তার লক্ষণগুলি বর্ণিত হয়েছে। কৃষ্ণের বর্ণনা দেওয়া আছে, ভগবানের কি রূপে এসছেন, কি কি ছিল অস্ত্রশস্ত্র, তো সমস্ত কিছু লক্ষণগুলো দাপর যুগে সেখানে বর্ণনা করছেন। এটি করভাজন মুনি কর্তৃক উক্ত শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধে 5ম অধ্যায় 27 নম্বর একটি শ্লোক। নবযোগেন্দ্র নামক যে 9জন মহান যোগী মহারাজ নিমিকে বিভিন্ন যুগে ভগবানের বিভিন্ন বৈশিষ্ট্য সম্বন্ধে বিশ্লেষণ করে শুনিয়েছিলেন, আর করভাজন মুনি ছিলেন তাদের মধ্যে অন্যতম।
ভগবানের যে বিভিন্ন যুগে বিভিন্ন অবতারের বৈশিষ্ট্য, বিভিন্ন যুগে ভগবানের বিভিন্ন বৈশিষ্ট্য কে এই নবজোগেন্দ্র নজন মহান যোগী নিমিকে শোনাচ্ছিলেন। 11 স্কন্ধে আছে এটা। কলি যুগে যুগ ধর্ম নামের প্রচার, তথি লাগি পীতবর্ণ চৈতন্য অবতার। কলিযুগে যুগ ধর্ম হচ্ছে ভগবানের নামের মহিমা প্রচার। সেই উদ্দেশ্য সাধন করার জন্য ভগবান পীত বর্ণ ধারণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। তাৎপর্য, এই কলিযুগে প্রত্যেকের আচরণীয় ব্যবহারিক ধর্ম হচ্ছে ভগবানের নাম সংকীর্তন। তো কলিযুগের মেইনই হচ্ছে নাম সংকীর্তন, যেটা কিনা যেটার প্রবর্তক হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। আর প্রকৃতপক্ষে ভক্তিযোগে শুরু হয় ভগবানের দিব্য নাম কীর্তনের মাধ্যমে। তো আমরা যখন যে যে অবস্থাতেই ভক্তিযোগ শুরু করি না কেন, নামটাই হচ্ছে মেইন। নাম দিয়ে আমাদের শুরু হবে, নাম কীর্তনের মাধ্যমেই ভক্তিযোগ শুরু হবে। এই উক্তি মুন্ডক উপনিষদের ভাষ্যে মধ্যাচার্য কর্তৃক প্রতিপন্ন হয়েছে। এই প্রসঙ্গে নারায়ণ সংহিতা থেকে তিনি এই শ্লোকটি উল্লেখ করেছেন। দাপর দাপরি वै जनै विष्णु पञ्चरात्रैस्तु केवलै কলু তু নাম মাত্রেন পূজ্যতে ভগবান হরি। দাপর যুগে মানুষের নারদ পঞ্চরাত্র ও অন্য সমস্ত প্রামাণিক শাস্ত্রোক্ত বিধি অনুসারে শ্রী বিষ্ণুর আরাধনা করা উচিত, কিন্তু কলিযুগে কেবল ভগবানের দিব্য নাম কীর্তন করা উচিত। বিভিন্ন উপনিষদে হরে কৃষ্ণ মহামন্ত্র সম্বন্ধে বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে। যেমন কলি সন্তরণ উপনিষদে বলা হয়েছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ইতি ষোড়শকং নামনাং কলমিকালনাশনম নাথ পরতপায় বেদেশু দৃশ্যতে। সমস্ত বৈদিক শাস্ত্রে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করেও কলিযুগের কলুষকে নাশ করার জন্যই হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তনের থেকে অধিক উপকারী আর কোনো পন্থা পাওয়া যায়নি। এটা কলিযুগের জন্য স্পেশালি এই হরেকৃষ্ণ মহামন্ত্র একমাত্র পন্থা, যেটা কিনা নারায়ণ সংহিতাতেও বলা আছে যে দাপর যুগে নারদ পঞ্চরাত্র অনুসারে যেসব বিষ্ণুর আরাধনা করা হতো, যেসব অর্চনের মাধ্যমে, কিন্তু কলিযুগে একমাত্র ওই কলি সন্তরণ উপনিষদে বলা হয়েছে, তারপরে নারদীয় পুরাণে বলা হয়েছে, ব্রহ্ম নারদীয় পুরাণে, বিভিন্ন পুরাণ উপনিষদে সব একই কথাই বলা হচ্ছে যে কলিযুগে কলুষকে নাশ করার জন্য একমাত্র মহামন্ত্রই উপযোগী, এর চেয়ে আর কোনো উপযোগী পন্থা নেই। কলেও নাস্তেব 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 গতিরন্না, তার কোনো উপায় নেই। তপ্ত হেম সমক তপ্ত হেম সমকান্তি প্রকাণ্ড শরীরা, নবমেঘ যিনি কণ্ঠধ্বনি যে গম্ভীরা। তার প্রকাণ্ড শরীরের কান্তি তপ্ত কাঞ্চনের মতো উজ্জ্বল, তার গম্ভীর কণ্ঠস্বর নবমেঘের গম্ভীর গর্জনকেও পরাভূত করে। মহাপ্রভুর যে শরীরের কান্তি ছিল একদম তপ্ত কাঞ্চন, সোনার মতো, সোনার মতো উজ্জ্বল, যার তার গম্ভীর কণ্ঠস্বর, মহাপ্রভুর কণ্ঠস্বর গম্ভীর, নব মেঘের গম্ভীর গর্জনকে পরাভূত করে। যে মেঘের যে গম্ভীর গর্জন, সেটাও পরাভূত হয়ে যায় মহাপ্রভুর কণ্ঠের কাছে। দৈর্ঘ্য বিস্তারে সেই আপনার হাত, চারি হস্ত হয় মহাপুরুষ বিখ্যাত। মহাপুরুষের একটি লক্ষণ হচ্ছে যে তিনি দৈর্ঘ্য বিস্তারে তার নিজের হাতের 4 হাত পরিমিত দীর্ঘ হবেন। মহাপুরুষের লক্ষণই তাই, যে দৈর্ঘ্য ও বিস্তারে তার নিজের হাতের 4 হাত পরিমিত দীর্ঘ হবেন। তো মহাপ্রভু ছিলেন এরকম, মহাপ্রভুর মহাপুরুষের মতো লক্ষণ। ন্যাঘ্রোধ পরিমণ্ডল হয় তার নাম, ন্যাঘ্রোধ পরিমণ্ডল তনু চৈতন্য গুণধাম। এই ধরনের মহাপুরুষকে বলা হয় ন্যায়গ্রত পরিমণ্ডল। শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি হচ্ছেন সমস্ত গুণের আকর, সেই রূপ ন্যায়গ্রত পরিমণ্ডলের মতো দেহ ধারণ করেছেন। তাৎপর্য, পরমেশ্বর ভগবান যিনি তার মায়া শক্তির দ্বারা বদ্ধ জীবসমূহকে মোহিত করে রেখেছেন, তিনি ছাড়া আর কেউই এই সমস্ত দৈহিক আকৃতি ধারণ করতে পারে না। এই সমস্ত লক্ষণগুলি কেবল বিষ্ণুর অবতারের মধ্যেই দেখা যায়, অন্য কারো মধ্যে দেখা যায় না। তো মহাপ্রভুর যেসব লক্ষণগুলো ছিল সমস্ত দৈহিক আকৃতি, মানে বদ্ধজীবকে মোহিত করে দিতে পারে। আর এই যে এই লক্ষণগুলো শুধু বিষ্ণুর অবতারের মধ্যেই পাওয়া যাবে, আর কারোর মধ্যে দেখা যায় না। তো মহাপ্রভু যে স্বয়ং ভগবান, সেটা বিশ্বাস না করার আর কোনো উপায় নেই। কারণ অনেকেই বলতে পারে, অনেকেই যেহেতু মহাপ্রভু প্রচ্ছন্ন অবতার রূপে এসেছেন, সেই জন্য অনেকেই, কিন্তু এই সমস্ত শাস্ত্র উপনিষদ যদি যারা পড়বে, শাস্ত্র পড়বে, বিভিন্ন রকম ব্যাখ্যাগুলো পড়বে, তাহলেই সবাই জানতে পারবে যে মহাপ্রভুর মধ্যে সমস্ত বিষ্ণুর অবতারের লক্ষণ রয়েছিল, এবং মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, কৃষ্ণই তিনি এসেছিলেন চৈতন্য মহাপ্রভু রূপে।
অজানুলম্বিত ভুজ কমললোচনা, তৃণফুল তিনি যিনি নাসা সুধাংশু বদন। তার বাহুযুগল আজানুলম্বিত, চার চক্ষুদ্বয় ঠিক পদ্ম ফুলের মতো, তার নাসিকা তিল ফুলের মতো, এবং তার মুখমণ্ডল চন্দ্রের মতো সৌন্দর্যমণ্ডিত। কত সুন্দর বর্ণনা করা আছে মহাপ্রভুর। অজানুলম্বিত, অনেক বড় বড় বাহু, চক্ষুদ্বয় পদ্ম ফুলের মতো, নাসিকা তিল ফুলের মতো, তিল ফুল অনেক সুন্দর, লম্বা নাস, আর তার মুখমণ্ডল চন্দ্রের মতো গোল সৌন্দর্যমণ্ডিত। শান্ত দান্ত কৃষ্ণ ভক্তি নিষ্ঠাপরায়ণ, ভক্তবৎসল সুশীল সর্বভূতে সম। তিনি শান্ত, সংযত এবং কৃষ্ণ ভক্তির প্রতি সম্পূর্ণরূপে নিষ্ঠাপরায়ণ। তিনি তার ভক্তদের প্রতি স্নেহপ্রবণ, তিনি সুশীল এবং তিনি সমস্ত জীবের প্রতি সমভাবাপন্ন। তো যে সমস্ত গুণগুলো আছে সমস্ত ভগবানের, যে গুণগুলো, সমস্ত গুণগুলো মহাপ্রভু সব শান্ত, সংযত, কৃষ্ণ ভক্তির প্রতি সম্পূর্ণরূপে নিষ্ঠাপরায়ণ, ভক্তদের প্রতি স্নেহপ্রবণ, সুশীল, সমস্ত জীবের প্রতি সমান, যেগুলো যেগুলো ভগবানের প্রত্যেকটা অবতারে ভগবান সুন্দর এরকম সব গুণ নিয়েই আসেন। কিন্তু মহাপ্রভু যেন একটু বেশি এই সমস্ত মহাবদান্য রূপ নিয়ে এসছেন। চন্দনের অঙ্গদবালা চন্দনভূষণ, নিত্যকালে পরি করেন কৃষ্ণ সংকীর্তন। তিনি চন্দন কাঠের কঙ্কন অনন্তের দ্বারা ভূষিত এবং তার অঙ্গ চন্দন চর্চিত। শ্রীকৃষ্ণ সংকীর্তনের নৃত্য করার সময় তিনি এভাবেই সজ্জিত হন, চন্দন কাঠের কঙ্কন পরেন আর অনন্তের দ্বারা ভূষিত, আর তার অঙ্গ চন্দন চর্চিত। চন্দনের দ্বারা তিনি নিজের অঙ্গকে অর্পণ করছেন, আর শ্রীকৃষ্ণ সংকীর্তনে নৃত্য করে এভাবেই নিজে সাজসজ্জা করে তিনি কীর্তনে নৃত্য করতেন। এই সব গুণ লইয়া মণি বৈশম্পায়ন, সহস্র নামে কইল তার নাম গণন। শ্রী চৈতন্য মহাপ্রভু এই সমস্ত গুণাবলী লিপিবদ্ধ করে বৈশম্পায়ন মুনি বিষ্ণু সহস্রনাম স্তোত্রে তার নাম উল্লেখ করেছেন। দুই লীলা চৈতন্যের আদি আর শেষ, দুই লীলায় চারি চারি নাম বিশেষ। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা দুটি ভাগে বিভক্ত, আদি লীলা ও শেষ লীলা। এই দুটি লীলার প্রত্যেকটিতেই তার চারটি করে বিশেষ নাম রয়েছে। আদি লীলা আর অন্তলীলা চারটি চারটি করে বিশেষ নাম আছে। সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বড় অঙ্গ চন্দন অঙ্গদি, সন্ন্যাসকৃত সমশান্ত নিষ্ঠা শান্তি পরায়ণা। তার আদি লীলায় তিনি স্বর্ণের মতো উজ্জ্বল বর্ণের সুন্দর দেহ ধারণ করে গৃহস্থ রূপে লীলাবিলাস করেন। তার সর্বাঙ্গ সুন্দর এবং তার চন্দন চর্চিত শ্রী অঙ্গ তপ্ত কাঞ্চনের মতো দ্যুতি সম্পন্ন। তার পরবর্তী লীলায় তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন এবং তিনি সমগুণ সম্পন্ন ও শান্ত। তিনি শান্তি ও ভক্তির পরম আশ্রয়, কেননা তিনি নির্বিশেষবাদী অভক্তদের নিবৃত্ত করেন। তো মহাপ্রভু যখন গৃহস্থ লীলায় ছিলেন তখন তিনি তপ্ত কাঞ্চনের মতো উজ্জ্বল বর্ণ, খুব সুন্দর চন্দন চর্চিত কাঞ্চনের মতো দ্যুতি সম্পন্ন, আর যখন সন্ন্যাস লীলা অন্তলীলা করেন তিনি, তিনি তখন সমগুণ সম্পন্ন, শান্ত, ধীর, স্থির, শান্তি ভক্তির পরম আশ্রয়। তিনি নির্বিশেষ অভক্তদের নিবৃত্ত করেন। তো তিনি খুব সুন্দরভাবেই সমস্ত লীলাগুলো তিনি সেভাবেই তার ক্যারেক্টারের সাথে তিনি মহাপ্রভু সেভাবেই লীলাবিলাস করেছেন, যেরকম ভাবে সন্ন্যাস লীলা সন্ন্যাসীদের মতো করে তিনি আচরণ করে সেভাবে ভক্তদের শিক্ষা দিয়েছেন জীবকে, আবার তিনি যেরকম গৃহস্থ লীলা করেছেন সেরকম ভাবে শিক্ষা দিয়েছেন। তো এই শ্লোকটি মহাভারতের দান ধর্ম বিষ্ণু সহস্রনাম স্তোত্র থেকে উদ্ধৃত। শ্রীল বলদেব বিদ্যাভূষণ বিষ্ণু সহস্রনামের নামার্থ সুধাবিহিত নামক ভাষ্যে এই শ্লোকটির উপর মন্তব্য করে বলেছেন যে, উপনিষদের প্রমাণ অনুসারে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান। তিনি বিশ্লেষণ করেছেন যে সুবর্ণ বর্ণ কথাটির অর্থ হচ্ছে সোনার মতো অঙ্গকান্তি। এই প্রসঙ্গে তিনি যদা পশ্যতে রুক্ক বর্ণং কর্তার মিশং পুরুষং ব্রহ্মজনী মুন্ডক উপনিষদে আছে এই বৈদিক নির্দেশটির উল্লেখ করেছেন। রুক্ক বর্ণ কর্তার মিশম অর্থে তপ্ত কাঞ্চনের মতো অঙ্গকান্তি বিশিষ্ট পরমেশ্বর ভগবানকে বোঝানো হয়েছে। তো ভগবানের যে এই যে তপ্ত কাঞ্চন রূপটা উজ্জ্বল সোনার মতো, সেটা কিন্তু উপনিষদেই আছে, এবং সেটা সেটা বর্ণনা করেই বলা হয়েছে যে যেরকম বর্ণনা করা আছে শাস্ত্রে ভগবানের সেরকম অপূর্ব সুন্দর রূপের। পুরুষম শব্দটির অর্থ হচ্ছে পরম পুরুষ, এবং ব্রহ্মজনী অর্থে বোঝানো হয়েছে তিনি হচ্ছেন পরম ব্রহ্ম। এই শ্লোকের মাধ্যমে প্রমাণিত হয় মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তো শ্রী চৈতন্য মহাপ্রভুকে সোনার মতো অঙ্গকান্তি বিশিষ্ট বলে বর্ণনা করার আর আরেকটা কারণ হচ্ছে তিনি স্বর্ণের মতো আকর্ষণীয় ছিলেন। স্বর্ণ যেরকম আকর্ষণীয় সেরকম তিনিও
ছিলেন আকর্ষণীয়। বরাঙ্গ শব্দটির অর্থ বিশ্লেষণ করে বলদেব বিদ্যাভূষণ বলেছেন অপূর্ব সুন্দর। মানে যেই রূপের বর্ণনা করা যাবে না, এত সুন্দর ছিলেন মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু তার বাণী প্রচার করার জন্য গৃহস্থ আশ্রম ত্যাগ করে সন্ন্যাস আশ্রম অবলম্বন করেছিলেন। সম বা তার সমগুণগুলি দুটি অর্থে প্রকাশিত হয়েছে। প্রথমত তিনি পরমেশ্বর ভগবানের গুরুতত্ত্ব বর্ণনা করেছেন, আর দ্বিতীয়ত তিনি কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান দান করেছেন। আর প্রেম দান করে সকলকে যথার্থ শান্তি বিধান দান করেছিলেন, আনন্দ বিধান। তিনি শান্ত, কেননা তিনি কৃষ্ণ ভক্তি ব্যতীত অন্যান্য সমস্ত বিষয়ে উদাসীন ছিলেন। এই জন্যই তাকে শান্ত বলছে। তিনি সন্ন্যাস আশ্রম নেওয়ার পরে এতই শান্ত ছিলেন কারণ তিনি কৃষ্ণ ভক্তি প্রচার ছাড়া আর অন্য কোনো কিছুই দেখতেন না। তো এই জন্যই তিনি সমস্ত বিষয়ে উদাসীন ছিলেন, শুধু একমাত্র কৃষ্ণ ভক্তি প্রচার ছাড়া। তো শ্রীল বলদেব বিদ্যাভূষণ বিশ্লেষণ করেছেন যে নিষ্ঠা শব্দটির অর্থে তিনি যে শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তনে সম্পূর্ণরূপে মগ্ন, সেই কথাটাই বোঝানো হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তি বিরোধী সব রকম মত ও পথকে খণ্ডন করেছেন। বিশেষ করে ভগবানের সবিশেষ রূপের বিরোধী অদ্বৈতবাদীদের তিনি সম্পূর্ণরূপে বশীভূত করেছেন। অর্থাৎ যারা কিনা বলে যে ভগবানের কোনো রূপ নেই, সবিশেষ, তো তাদেরকে তিনি পুরোপুরি খণ্ডন করেছেন। তো ভগবানের যে এত সুন্দর রূপ বর্ণনা রয়েছে, ভগবানের এত সুন্দর রূপ, গুণ, লীলা, মাধুর্য, তো তিনি সেটাকে পুরোপুরি খণ্ডন করেছেন। এবং যে সমস্ত ভক্তি বিরোধী যে সমস্ত মত আর পথ, সেগুলিকে মহাপ্রভু খণ্ডন করেছেন। আর নিষ্ঠা, তিনি এত সুন্দর দিব্য নাম কীর্তন করেছেন যে যেভাবে কৃষ্ণ নাম করা উচিত ভগবান সেভাবে শিক্ষা দিয়েছেন নিষ্ঠা সহকারে। কৃষ্ণ নাম কিভাবে দিব্য নামে মগ্ন থাকতে হয় সেটা মহাপ্রভু আমাদেরকে আচরণ করে শিক্ষা দিয়ে দেখিয়েছেন, যে এভাবে যদি কেউ ভক্তি করে তাহলে সে ভগবত ধামে পৌঁছতে পারে। এবং কৃষ্ণ যেটা আগে শিক্ষা দিয়ে গেছেন, মহাপ্রভু সেটাকে শুধু নিজে আচরণ করে জীবকে শিখিয়েছেন। আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়, জীবকে তিনি সেভাবেই শিক্ষা দিয়ে গেছেন। এবং শ্লোক নাম্বার 50টাই আমি লাস্ট পড়বো। ব্যক্ত করি ভাগবতে কহে বারবার কলিযুগে ধর্ম নাম সংকীর্তন সার। শ্রীমদ্ ভাগবতে বারবার স্পষ্টভাবে বলা হয়েছে যে কলিযুগের সমস্ত ধর্মের সার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম সংকীর্তন। তো বারবার শ্রীমদ্ ভাগবতে, পুরাণ, উপনিষদ সব জায়গায় একই কথাই বলা হয়েছে যে কলিযুগে এই সমস্ত ধর্মের সার একমাত্র ভগবানের দিব্য নাম সংকীর্তন। আর এই নাম মহিমাটাকেই প্রচারের জন্যই মহাপ্রভু কলিযুগে স্পেশালি নিজে অবতরণ করেছেন। এবং এই নামই যে একমাত্র সার, এবং কিভাবে করতে হয় সেই নামটা, সেটাকে তিনি আচরণ করে নিজে ধর্ম শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে, এই বদ্ধ জীবকে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়।